নমস্কার বন্ধুরা, স্পাইসি ভিলেজ ফুডে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি বানাচ্ছি চিকেনের স্কিন কারি। খুবই টেস্টি একটি রেসিপি এবং খুবই অল্প তেলে অল্প মশলাতেই করা সম্ভব। এরপরে গ্যাসটা জ্বালিয়ে কড়াটা গরম করে নেব। কড়া গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি 2 চামচ সরষের তেল। তেলটা বেশ কিছুক্ষণ গরম করে নেব। তেল গরম হয়ে গেছে, এখন দিয়ে দিলাম একটি শুকনো লঙ্কা ও একটি তেজপাতা। শুকনো লঙ্কা আর তেজপাতাটাকে ভালোভাবে ভেজে নেব। সেই সঙ্গে দিয়ে দেব গোটা গরম মশলা। গরম মশলা, শুকনো লঙ্কা ও তেজপাতা সুন্দর একটা ফ্লেভার বেরোনো অবধি ভাজতে থাকবো। একদম মিডিয়াম আঁচেই ভাজবো, নাহলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, এতে করে টেস্টও ভালো হবে না। সুন্দর একটা গন্ধ বেরোনোর পর দিয়ে দিলাম একটি মিডিয়াম সাইজের পেঁয়াজের কুচি। পেঁয়াজ কুচিটাকে ভালোভাবে লাল করে ভেজে নেব। পেঁয়াজটা বেশ লাল করে ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিলাম টমেটো কুচি। একটি ছোট সাইজের টমেটো কুচি দিলাম। এরপরে দিয়ে দেবো 1 চামচ আদা রসুন বাটা। আদা রসুন বাটাটাকে খুব ভালোভাবে ভেজে নেব। আদা রসুনটা ভাজা হতে থাক, সেই সঙ্গে দিয়ে দেবো একটি মিডিয়াম সাইজের আলু, একদম ডুমো করে কেটে রেখেছিলাম। সেটা দিয়ে বেশ ভালোভাবে ভাজতে থাকবো। আর দিয়ে দেবো 1 চামচ নুন। মশলাটা মোটামুটি ভাজা হয়ে আসছে, তেল ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দেব 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনিয়া গুঁড়ো, আর অল্প পরিমাণ জল দিয়ে মশলাটাকে ভালোভাবে কষাতে থাকবো। এইভাবে অল্প অল্প জল দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নেব। মশলাটা খুব ভালো একটা কালার ছেড়ে দিয়েছে এবং তেলও ছাড়তে শুরু করেছে। এখন আমাদের মশলা কষানো রেডি হয়ে গেছে।
একই সাথে আলুটাও 50% সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দেব চিকেনের স্কিন, আর ছিল একটি স্টমাকের কুচি। স্কিনটা দেওয়ার পরে ভালোভাবে মশলার সাথে কষাতে থাকবো। এবার ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ টাইম নিয়ে ভাপিয়ে নেব। একদম মিডিয়াম আঁচে রাখবেন, নাহলে পুড়ে যাবে। দেখুন মাংসর চামড়ার থেকে তেল ছাড়তে শুরু করেছে। একদম লো ফ্লেমে রেখে এখন রান্নাটা করছি। পরে অল্প জল দিয়ে কষাতে থাকবো। কন্টিনিউ এভাবে নাড়াচাড়া করে কষাতে থাকবো। এভাবে কষিয়ে রান্না করলে টেস্টটাও খুবই ভালো হয়। চিকেনের স্কিন থেকে তেল ছেড়ে দিয়েছে, একদম সুন্দর একটি কালারও তৈরি হয়েছে। দেখুন এবং চিকেনের স্কিনগুলো খুব ভালোভাবে সেদ্ধও হয়ে গেছে। সেই সঙ্গে আলুটা তো আগে দিয়েছিলাম, আলুও সেদ্ধ হয়ে গেছে। ঢাকা দিয়ে আরো বেশ কিছুক্ষণ দমে রেখে দেব, একদম লো ফ্লেমে। দেখুন চিকেনের স্কিন থেকে কতখানি তেল ছেড়েছে। ভালোভাবে কষানো হয়ে গেছে। এভাবে আপনারাও চিকেনের স্কিন রেসিপি তৈরি করে দেখতে পারেন। এবার দিয়ে দিলাম অল্প পরিমাণ জল। জল দিয়ে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব। ফুটে এলে দিয়ে দেব বেশ অল্প পরিমাণ গরম মশলার গুঁড়ো। ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। চিকেনের স্কিনের এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সেই সঙ্গে বেল আইকনে প্রেস করে দেবেন নতুন নতুন রেসিপি নোটিফিকেশন পাওয়ার জন্য, এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না।
দেখুন কালারটাও খুব সুন্দর হয়েছে। আর দিয়ে দিলাম সবশেষে অল্প পরিমাণ নুন। যদিও মশলা কষানোর সময় বেশ কিছুটা পরিমাণ নুন দেওয়াই ছিল। দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। চিকেনের স্কিন কারি এই পর্যায়ে রেডি হয়ে গেছে। এখন আমি গ্যাসের ওভেনটা বন্ধ করে দেব। দেখুন কালারটাও যেমন সুন্দর হয়েছে তেমন টেস্টিও হয়েছে। আপনারাও এইভাবে রেসিপি ট্রাই করে দেখতে পারেন। খুবই লোভনীয় একটি খাবার। নমস্কার সকল দর্শক বন্ধুদের। পরবর্তী রেসিপি নিয়ে আবার ফিরব।